তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটার নাম হচ্ছে ধোকার ডালনা। ধোকার ডালনা করতে কী কী লাগছে, এখানে আমি ছোলার ডাল আর মটর ডাল কালকে রাত্রে ভিজায় রাখছিলাম। তা আমি এই যে এটা এখন বাইটে নিব। আমি কিভাবে ধোকার ডালনা করি তোমরা দেখতে থাকো। আমি ডালটা এখন বেটে নিচ্ছি। আজকাল তো সবাই কিনতে পাওয়া যায় ধোকা, সব ওগুলোই মানে খায়। আর হচ্ছে বাইটে যে ধোকার ডালনা যে খাওয়ার কতখানি টেস্ট, এটা তো করে না, আমি এই যে করতেছি, তোমরা দেখতে থাকো। হুম, আমরা এখন পর্যন্ত মানে বাইরেই ধোকার ডালনা খাই, কেনাটা এখন পর্যন্ত খাইনি। আজকে আমি গুঁড়া মশলা দিয়েই করব। জিরা জিরা টিরা আজকে বাটবো না, আজকে গুঁড়া মশলা দিয়েই ধোকার ডালনাটা করবো, নিরামিষ। ধোকার ডালনার জন্য যে ডালটা ভিজাইছিলাম বললাম বাইটে নেবো, এই যেমন বাটা হয়ে গেছে। এখন আমি মশলাটা করে নেবো, এই যে কাঁচা লঙ্কা আর আদাটা বাইটে নেবো। আজকে আমি গুঁড়া মশলা দিয়েই করব, জিরা ধুইনা বাটবো না। তা আমি মশলাটা দেখাচ্ছি কী কী নেব। এই যে বাটির মধ্যে আমি জল নিয়ে নিছি, দিয়ে দিচ্ছি। এখানে জিরা ধনিয়া গুঁড়ো একসাথে মিক্সড করে রাখছি, আমি দিয়ে দিলাম 2 চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ি 1 চামচ, এটাই। আর এটা আমি হচ্ছে জলে ভিজায় রাখলাম, আর এটা আমি বাইটে নিচ্ছি। এই যে আমি এটা বাইটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। ধোকার ডালনা করার জন্য এই যে দুটো রেডি হয়েছে। ধোকার ডালনা করার জন্য এই যে কড়াইতে জল দিয়ে দিলাম, আমি গ্যাসটা জ্বালাই দিলাম। জলটা এখন ফুটবে, তারপরে আমি ওই ডাল বাটাগুলো দিব। আদা লঙ্কাটা আমি বাটবো, কিন্তু আমি একটুখানি আদা বাইটে নিলাম এই যে ডালটার মধ্যে দেওয়ার জন্য। এই যে এখানে কিছু উপকরণ দিব, একটু আদা বাটা দিয়ে দিলাম, সাথে একটু হলুদ দিব, অল্প একটু লবণ দিব, সামান্য, বেশি দিব না। এখন আমি এটাকে ভালো করে একটু মাখবো। আর আমি ডালটা এইভাবে এরকম নিচে বেশি নরম করি নেই। তা ধোকার ডালনাতে আমি আজকে আলু দেবো না, আজকে আলু ছাড়াই করব। তোমরা যদি ধোকার ডালনা এইভাবে করো তাহলে তোমরা আলু দিতে পারো। আমি আলু দিয়েও করছি, কিন্তু এবার আজকে আমি আলু ছাড়া করব। লঙ্কা আদাটা একসাথেই বাটবো। ধোকার ডালনাটা নিরামিষেই হয়, করতে দেখিনি, করিও নি। আমি নিয়ে নিলাম, এটার মধ্যেই নিলাম। ফুটে গেছে। আমি এই যে ডাল বাটাটা হচ্ছে এরকমভাবে দলা করে, কমাই দিলাম গ্যাসটা। আমি এইভাবে দলা করে করে এই যে আমি জলের মধ্যে ছাড়ে দিলাম। এইভাবে কে ধোকার ডালনা করে খাইছো একটু কমেন্ট করে জানাইও, তাহলে ভালো লাগবে। এই যে আমি ছাড়ে দিলাম দলা করে করে। এগুলো যে আমি জলে দিয়েছিলাম, এই যে জলে হয়ে গেছে সিদ্ধ। তো এগুলোকে এখন আমি তুলবো। আর এই যে ধোকা সিদ্ধ করার যে জলটা, এটা কিন্তু আমি ফেলবো না, এটা যতটা লাগবে আমি ঝুলে দেবো। কেননা আলু যদি আমি দিতাম তাহলে আলুটা সিদ্ধ করতে জল লাগতো, তা সে জল আমাকে দিতে লাগতো, সেই জন্য আমি এই জলটাই দিতাম, এই ডালের এই জল হয়ে গেছে। এই যে নামাই নিচ্ছি, এই দেখো কত সুন্দর হয়েছে, এই দেখো, দেখছি, এই দেখো, এই দেখো, এগুলো হয়ে গেছে সিদ্ধ। এগুলো এখন একটু আমি ঠান্ডা করব। এবার কড়াইটাকে আমি এখন কাইটে নেব। টুকরা টুকরা করে নেব। ধোকাগুলো ভাজবো। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি এবারে এগুলো ছেড়ে দিলাম, একটু লাল করে ভেজে নিতে হবে এগুলো। তো এই যে এরকমভাবে ভেজে নিতে হবে।
বেশি লাল না, মানে যেরকম লাল লাল ভেজে নিতে হবে। আমি তুলে দিব এখন। ধোকাগুলো ভাজা হয়ে গেছে। ফোড়নে নিয়েছি হচ্ছে এই যে জিরা, গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে 2-1টা গোটা এলাচ, দারচিনি, 2-1টা লবঙ্গ। এটা এই যে তেল গরম হয়ে গেছে, আমি এটা ছেড়ে দিই। আলু দিচ্ছি না, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে আমি এবারে গুলানো মশলাটা দিই। আলু আলু ছাড়া করতেছি আমি। দিচ্ছি চিনি, এই যে লবণ, বেশি দিব না, যেহেতু আলু দিচ্ছি না, বেশি নয়, কম করেই দিলাম। এটা এখন মশলাটা ভাজে জল দিয়ে দিব, একটু ভাজতে হবে মশলাটা। এই যে মশলাটা থেকে তেল ছাড়া শুরু করছে, এই যে সেদ্ধ করে জলটা যে রাখছি, আমি বলছিলাম এটাই দিব, এই যে এটাই দিচ্ছি। জলটা দেখো তো দিলাম। এখন হচ্ছে এটা ফুটলেই তারপরে আমি ধোকাগুলো দিব। কতটা ঝোল রাখবো সেটা তো তোমাদের দেখাই দেবো, ঝোলটা আর কতটা ঝোল রাখবো আমি এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি এই যে ধোকাগুলো দিয়ে দিলাম। মাখা মাখা করে, ধোকাটা ঝোল ভালো লাগে না, এটা মাখামাখি করতে লাগে। এখন আমি দিব গরম মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা আমি ফোড়নে দিছি, তাই আর বেশি দিব না, অল্পই দিলাম। ও আর ঘি, আমার ঘি আছে কিন্তু ঘি আমি দিব, ঘি আমরা দিব না। তোমরা পাইলে, তোমাদের যদি চাও তাহলে ঘি দিতে পারো। নামানোর আগে গরম মশলা ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিব, ঘি দিলে বেশি ভালো লাগে। এই যে ধোকার ডালনা, আমি যেভাবে বানালাম তোমরা এভাবে বানায় খাইয়ে দেখো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।